আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 7 মে 2026। আজকে মার্কেট 14.27 পয়েন্ট কমে 5234.10 এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 25.20 করোড়, ভ্যালু 844.93 করোড় এবং ট্রেড হয়েছে 2,21,546টি। মার্কেট ট্রেন্ডে আজকে 127টি স্টক আপ ট্রেন্ডে আছে, নিউট্রাল আছে 72টি এবং ডাউন ট্রেন্ডে আছে 198টি। মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল। টপ স্টক গেইনার আছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, হামিদ ফেব্রিক্স। অন্যদিকে টপ স্টক লুজারে আছে ইস্টার্ন ব্যাংক পিএলসি, নুরানি ডাইং, মিথুন নিটিং, ফিনিক্স ফিন্যান্স। টপ সেক্টর বাই গেইনে আছে জেনারেল ইন্স্যুরেন্স, এরপর আছে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, মিউচুয়াল ফান্ড। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ইঞ্জিনিয়ারিং, জেনারেল ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, টেক্সটাইল। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে এনসিসি ব্যাংকের এই স্টকটি, এরপর আছে লাভেলো, ইএইচএল, অ্যাপেক্স স্পিনিং। তো আমরা সুপার চার্টসে চলে যাই। একটু বড় করে নেই সুপার চার্টস। আরএসআই তো গতকালকে বলছিলাম যে 45 এবং গতকালকে ছিল হচ্ছে প্রায় 49-এর কাছাকাছি এবং হচ্ছে ম্যাকডি অনুসারে গতকালকে সেল সিগন্যাল আসছে, আজকে কিন্তু ওইটাকেই হচ্ছে আরও বেশি প্রাধান্য দিয়েছে। তো আর যদি আমরা ক্যান্ডেল স্টিকটা দেখি যে আমাদের যে বক্সটা আঁকানো ছিল এই বক্সের ভিতরে কিন্তু আজকে উঠে গিয়েছে এবং হচ্ছে আমাদের যেই মুভিং অ্যাভারেজটা আছে 21 দিনের মুভিং অ্যাভারেজ, সেখানে কিন্তু আজকে এটা টাচ করে আবার নিচের দিকে চলে এসেছে এবং আমরা গতকালকে এখানে একটা সাপোর্ট জোন এঁকেছিলাম যেটা হচ্ছে এই পর্যায়েতে ছিল। তো এইখানে কিন্তু এখানে একটা শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে কাজ করছে, কারণ কি আমাদের এই বক্সটাই কিন্তু একটা সাপোর্ট জোন। যদি এটার ভিতরে আবার চলে আসে তখন এটা কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যাবে। তো এখন এটা একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করছে এবং সাপোর্ট জোনে এসে একটা আপনার কিন্তু বিয়ারিশ পিন বার তৈরি করেছে এবং এটা মার্কেটের জন্য কিন্তু ততটা খারাপ না, বরং এখান থেকে একটা আপনার আশা করা যায় যে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আবার উপরের দিকে যাবে। এবং যদি আমরা কনসিস্টেন্টলি দেখি যে আমাদের এখানে ভলিউমগুলো কিন্তু আপনার বেশ ভালো পজিশনেই আছে। তো ভলিউমটাকে একটু দেখি যে আমরা মুভিং অ্যাভারেজে ভলিউমটা দেখি যে আজকে পর্যন্ত বা বেশ কয়েকদিন ধরে কিন্তু মুভিং অ্যাভারেজে বেশ ভালো পরিমাণে ভলিউম আসছে এবং হচ্ছে আজকের যে কারেকশনটা এবং গত 3 দিনের যে কারেকশনটা সেটাতে কিন্তু দেখা যাচ্ছে মুভিং অ্যাভারেজের নিচে, তার মানে কারেকশনটা প্রায় শেষের পর্যায়ে আছে যদি আমি এই পর্যায় থেকে বলতে চাই। তো এটা সেভ করে রাখলাম। তো চলুন আপনাদের আজকে রিকোয়েস্টের স্টকটি সম্পর্কে জানি। আপনারা রিকোয়েস্ট করেছেন সেলভো কেমিক্যালের, সেলভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ। তো মুভিং অ্যাভারেজের উপরে কিন্তু এখন মার্কেটে বিদ্যমান আছে, তার মানে হচ্ছে এখানে একটা ভালো ধরনের কিন্তু আপনার প্রেশার আছে, বাইং প্রেশার আছে এবং হচ্ছে এখানে অনেকেই কিন্তু এখন ইন্টারেস্টেড শো করছে। তো আমরা এখান থেকে যদি দেখি, দেখেন এটা আমরা একটু দেখি, প্যারালাল চ্যানেলে দেখি। ধরুন এই হাইটে এবং এই হাইটাকে যদি আমরা অ্যাকুমুলেট করি, একসাথে নিয়ে আসলাম এই জায়গাটাতে, এই জায়গাটাতে নিয়ে আসলাম এবং দেখছি যে আমরা যখনই কথা বলি যে এই মাঝখানের যে দাগটা আছে সেটা কিন্তু একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে কিন্তু কাজ করে, আমরা বলে থাকি। তো এই জায়গাটাতে সে রেজিস্ট্যান্স পেয়েছে এবং এই জায়গাটাতে আবার এই জায়গাটাতে রেজিস্ট্যান্স পেয়েছে, এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স পেয়েছে, এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স পেয়েছে এবং এই জায়গাটাতে শেষ হওয়ার পরে এই জায়গাটাতে কিন্তু সে একটা গ্যাপ দিয়ে ওপেন করেছে মার্কেট। তো যেহেতু গ্যাপ দিয়ে ওপেন করেছে তাহলে এই জায়গাটাতে সে আবার কিন্তু রিটেস্ট করতে আসবেই।
বা আসে, নর্মালি আমরা এটা দেখি গ্যাপ অ্যানালাইসিসে। তো সেই হিসেবে যেহেতু এখন রেজিস্ট্যান্স জোনের উপরে, মানে এটা এখন সাপোর্ট জোন হয়ে গিয়েছে, এবং সেক্ষেত্রে আমাদের যদি প্রিভিয়াস হাইটা দেখি, এখানে কিন্তু এই যে প্রিভিয়াস হাইটা আছে সেটা হচ্ছে 3660, আর এটা যদি দেখি 3680, মানে এই মোটামুটি এই জায়গাটাতে আমাদের কিন্তু একটা রেজিস্ট্যান্স কাজ করবে, যেটাকে আমি যদি এই চ্যানেলটা হিসেবে দেখি, এই জায়গাটাটুকুতে কিন্তু সে একটা বাধার সম্মুখীন হবে, এবং সেটা হচ্ছে আপনার 3660 থেকে 3730 পর্যন্ত এই বাধা, এই জায়গাটা কিন্তু বাধার সম্মুখীন হবে। এবং যেহেতু সেক্ষেত্রে ভলিউমের পরিমাণ আজকে আধিক্য ছিল গত দিনের তুলনায়, এবং সেক্ষেত্রে কিন্তু ভলিউম একটা কনফার্মেশন হিসেবে কাজ করবে যে আসলে ভলিউম পাচ্ছে কিনা এই জায়গাটুকুতে যাওয়ার জন্য বা এই জায়গাটুকুকে ব্রেক আউট করার জন্য। তো সবাই সাবধানে ট্রেড করুন। আসসালামু আলাইকুম।